হেলথ ইজ ওয়েলথ, ছোটবেলা থেকেই এই কথাটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। তো আমাদের এই যে স্বাস্থ্যই সম্পদ, আমরা আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে আমাদের কি করতে হবে? সবসময় প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে মুভমেন্ট করতে হবে। আমাদের সবসময় কুঁড়ে করে বসে থাকা বা ঘুমিয়ে থাকা এগুলো চলবে না। এগুলো করলে কিন্তু আমাদের শরীর আরো খারাপ করবে। বাচ্চাদের এনার্জি লেভেলটা সবসময় হাই থাকে, তো তারা সবসময় খেলাধুলো করতেই থাকে, তাদের দেখবে মানে কোনো এনার্জি কখনো খতম হয় না। এছাড়াও তখন তারা সুইমিং করছে, ডান্স করছে, বিভিন্ন রকম ক্যারাটে করছে, নানা রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকে, তাই তাদের ঠিক আছে। বাট যখন আমরা বড় হই তখন কিন্তু আমাদের একটা রেগুলারিটি মেনটেন করে এক্সারসাইজ করাটা ভীষণভাবে জরুরি। তো অনেকে সেটা মেনটেন করে, আবার অনেকেই আমার মতো আছো যারা সবই বুঝি, কিন্তু ওই যে বললাম মানে এতটাই কুঁড়েমো, কাল থেকে করবো আর কাল থেকে করবো দলের মধ্যে পড়ো। তো আজকে তোমাদের সঙ্গে আমি এরকম কিছু হ্যান্ড এক্সারসাইজ শেয়ার করবো, হাতের মাধ্যমে কিছু এক্সারসাইজ, যার জন্য কোনো কষ্ট করতে হবে না, শুধু একটু সময় বার করলেই হবে। তো চলো শিখে নাও, শুধু একটু মাত্র সময় বার করলে আশা করি তোমাদের প্রত্যেকেরই উপকারে লাগবে। আমাদের প্রথম এক্সারসাইজটা হচ্ছে যারা একটু ভুলে যায় বেশি, মানে আমার মতো যারা আছে একটু ভুলো মনের মানুষ, তাদের জন্য। তো জাস্ট এই আঙুলটাকে, বুড়ো আঙুলটাকে একের যে গাঁট আছে না, আমরা ছোটবেলায় অঙ্ক করার সময় যেটা শিখি, এখানে টাচ করতে হবে, এটাকে বারবার এটা করতে হবে এবং এটা টানা 2 মিনিটস করতে হবে এভরিডে। প্রত্যেকদিন যদি আমরা এটা করতে থাকি আমাদের মাইন্ডটা কিন্তু অনেকটা পাওয়ারফুল হবে। যারা আমরা ভুলে যাই ক্ষণে ক্ষণে, তো তাদের জন্য এই এক্সারসাইজটা কিন্তু, এই হ্যান্ড এক্সারসাইজটা কিন্তু ভীষণভাবে উপকারী। সো মাইন্ডকে পাওয়ারফুল করতে এই এক্সারসাইজটা কিন্তু অনেক উপকারী। এবার আসছি আমার সেকেন্ড এক্সারসাইজে। দুটো হাতকে নিয়ে দুটো নোককে কন্টিনিউ যদি ঘষতে থাকো, তাহলে আমাদের যাদের চুল ওঠার প্রবণতা রয়েছে, চুল ওঠার প্রবণতাটা এখন বর্তমানে এত পলিউশন প্রায় সবার মধ্যেই রয়েছে, ছেলে মেয়ে দুজনই, তো কন্টিনিউ যদি প্রত্যেকদিন 2 মিনিট সময় বার করে এই এক্সারসাইজটা করতে পারো, তাহলে কিন্তু আমাদের চুল ওঠার প্রবণতা অনেকটা কমবে। এবার আছে আমার থার্ড এক্সারসাইজে। থার্ড এক্সারসাইজটা হচ্ছে জাস্ট দেখো, এই দুটো আঙুলকে রেখে বুড়ো আঙুলটাকে এর উপরে চাপাতে হবে, এরকম নিয়ে এটাকে জাস্ট এই দুটো আঙুলকে নাড়াতে হবে। ওকে, এইটা যাদের আমাদের আই ভিশন, মানে এখন তো চোখের সমস্যা প্রায় সকলের, একদম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখি চোখে চশমা পড়তে হয়, তো এটা কিন্তু আমাদের দৃষ্টিশক্তিকে অনেকটা পাওয়ারফুল করে। সো যাদের চোখের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এই হ্যান্ড এক্সারসাইজটা খুবই উপকারী। আমাদের আরো একটা কমন প্রবলেম হচ্ছে কনস্টিপেশন। তো কনস্টিপেশনে অনেকেই কষ্ট পান, তো তাদের জন্য দেখুন, এই যে জাস্ট আঙুলটাকে দুটো আঙুল বন্ধ করবেন, তারপর বুড়ো আঙুলটা দেবেন, তার উপরে কোড়া আঙুলটা দেবেন এবং এটা প্রচন্ড টান টান ভাবে রাখবেন, নিয়ে এই আঙুলটাকে দিয়ে জাস্ট নাড়াবেন। এটা যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে প্রত্যেকটা এক্সারসাইজে কিন্তু মিনিমাম 2 মিনিটস করে আমাদের সময় দিতে হবে, করতে হবে, এবং এটাকে এভরিডে কন্টিনিউ করলে আমরা কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু হলেও উপকার পাবো। তো চলো আজকে এই ছিল আমার ভিডিও। যদি কারো উপকারে আসতে পারে, মানে আমি রিভিউতে দেখেছিলাম অনেকের উপকার হয়েছে, তো আমার এই ইনফরমেশনে যদি কেউ একটু হলেও উপকৃত হতে পারে তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, ভালো রেখো।